ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। না না না, আমার আমার মন কিছুতেই মানছে না। প্রাপ্তির ওই চোখের দিকে তাকিয়ে আমি কিছুতেই ভরসা করতে পারছি না। ও যেভাবে যেভাবে ওই সংকল্প গ্রহণ করেছে, তাতে আমার মনে হচ্ছে ও আমার সন্তানের বিরুদ্ধে কিছু একটা পরিকল্পনা করছে। মহারানী প্রাপ্তির ওপর তোমার ভরসা নেই আমি মানলাম, কিন্তু মা, আমার কথার ওপর তাতেও কি তোমার ভরসা নেই? তুমি আমার সন্তান, আমার আদরের কৃষ্ণ। তোমাকে ভরসা না করে আমি থাকতে পারি? তাহলে আর চিন্তা করো না। দেখো, তোমার ছেলের গায়ে একটা আঁচড় অব্দি পড়বে না। মা, তোমার বিশ্রামের প্রয়োজন, এসো। কি হলো রুক্মিণী? দূর থেকে তুমি কি দেখছো বলো তো? কই কিছু না তো সখী, আমি আবার কি দেখবো? ও, সখীর সঙ্গে ছলনা করছো তাই তো? আমি যেন কিচ্ছু টের পাচ্ছি না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার দৃষ্টি সারাক্ষণ ওই কৃষ্ণের দিকে নিবদ্ধ রয়েছে। আসলে কৃষ্ণকে সারাক্ষণ কেউ না কেউ ঘিরে থাকেই, তো তার সঙ্গে যে আমার অনেক কথা বলার আছে। কি করে যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। এখন তো ওখানে আর কেউ নেই। তোমার যা কিছু বলার তুমি এখন গিয়ে বলো না। যাবো? আমি না বললে তুমি যেন আমার কথা শুনবে। সর্বনাশ, কৃষ্ণের পাশে তার দাদা বলরাম এসে গেছে। এখন কি হবে? তো তার সঙ্গে যে আমাকে কথা বলতেই হবে সখী।